আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমার সিঙ্গাপুরের নেক্সট যে ব্লগগুলো ছিল বা নেক্সট যে ডেগুলো কাটিয়েছি, তো আমি তো প্রায় ৬-৭ দিনের মতো ছিলাম। তো সেগুলো আসলে আমার আপলোড করা হয়নি। কারণ সিঙ্গাপুর থেকে আসার পর থেকে আমি আসলে অনেক বেশি কোল্ডের কারণে প্রবলেমে ভুগছি। তো এই কারণে গলা ঠিক ছিল না, দ্যাটস ওয়াই আমি ভয়েস ওভার করতেও পারিনি, দ্যাটস ওয়াই আমার ভিডিওগুলো আপলোড করা হয়নি। সেজন্য আমি দুঃখিত, আসলে কন্টিনিউ করা হয়নি। এনিওয়ে, আমার এই ব্লগটা আমি শুরু করছি ইভিনিং থেকে। অ্যাকচুয়ালি আমার প্রায় থার্ড ডেতে মনে হয় এটা আমি ইভিনিং টাইমে বেরিয়েছিলাম একটু অ্যারাবিয়ান স্ট্রিট ছিল, সেখানে আমি গিয়েছিলাম। ওখানেই সেদিন রাতের আমরা বেশ লম্বা একটা সময় কাটিয়েছি। আফটার দ্যাট ডিনার করেছি, তারপরে আমরা বাসায় ফিরে এসেছি, হোটেলে ফিরে এসেছি। তো এখন আমি এটা আসলে নেক্সট ডে হোটেলে এসে রাতে শুয়ে পড়েছি। এর পরের দিন সকালবেলায় আমরা উঠে ফ্রেশ হয়ে চলে গিয়েছিলাম সেন্তোসাতে। তো সেন্তোসা বিচে গিয়ে ওখানে আসলে বাচ্চারা বেশ কিছু রাইডসে উঠেছে, ওদের ভিতরে রাইডস আছে। আর মেইনলি বিচটাকে এনজয় করার জন্য, সিঙ্গাপুরে ওরকম বিচ আসলে সেরকম বড় কোনো বিচ নেই, বাট এই সান্তোসাটাই মোটামুটি বেশ ভালোই বড়। তো এখানে আমি, আমার হাজব্যান্ড, বাচ্চারা এসেছি। বাচ্চারা তো বিচে নেমে বেশ মজা করছিল। তো স্যান্ড দিয়ে খেলা করছিল, বিচে পানিতে নামছিল, বাট আমি আসলে প্রিপারেশন নিয়ে আসিনি, যার কারণে আমি বিচে নামিনি। আমি জাস্ট একটু আমার শুজটা খুলে একটু পানিতে জাস্ট পা ভিজিয়েছি, আর কিছু না। সেরকম বিচে নামার জন্য কোনো প্রিপারেশন ছিল না। আর দিনটা ছিল রেইনি ডে, সো একটু পরপরই সানি হচ্ছিল, আফটার দ্যাট আবার বৃষ্টি পড়ছিল, এরকম একটা ডে ছিল। তো এর মাঝখান দিয়ে যেহেতু আমরা ঘুরতে গিয়েছি, সময় শর্ট, তো এর মাঝখান দিয়ে বাচ্চারা এনজয় করেছে বেশ ভালোই। তো এখানেই আমাদের প্ল্যান আছে আজকে ইভিনিং পর্যন্ত থাকবো। আফটার দ্যাট আমরা এটার পাশে একটা মল আছে, ভিভো সিটি, ওটাতে যাব। তো ওখানে কিছু কেনাকাটা আস্তে আস্তে সারতে হবে, যেহেতু বাইরে এসেছি, দেখবো যে কী কী পছন্দ হয়, সেগুলোই কেনাকাটা করব টুকটাক। তো কেনাকাটা করেই আজকের দিনটা এভাবেই আমরা কাটাবো, আর তারপরে হোটেলে চলে যাব আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন যে বাচ্চারা ক্যাবেল কারের মতো কিছু রাইডস আছে, এখানে উঠছে। আরও বেশ কিছু রাইডস ছিল। তারপরে হচ্ছে ভেতরে আইসের মতো একটা রুম ছিল, আইসে স্কেটিং নিয়ে করার জন্য, সেগুলোতেও বাচ্চারা গিয়েছিল। স্কাই ডাইভিং ছিল ভিতরে, সেটাতেও গিয়েছিল বাচ্চারা। ওটার ভিতরে অবশ্য ভিডিও করা যায় না। আফটার দ্যাট বাইরে বেশ কিছু রাইডস ছিল, সেগুলোতে উঠেছিল আর কি ওরা। তো বাচ্চারা রাইডসে উঠছিল, আর সেই সময় আমি, আমার হাজব্যান্ড আসলে বাইরে বসে, যেহেতু প্রচুর গরম ছিল, ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কস খাচ্ছিলাম। এরপরেই আমরা চলে যাই অ্যাকচুয়ালি ভিভো সিটিতে। তো আমরা একটা ট্রেনে করে যাই, ওদের এখান থেকে সরাসরি ট্রেন আছে। তো আজকে সারাদিনটা ওখানে কাটিয়ে ইভিনিংয়ের দিকে আমরা যখন ভিভো সিটিতে যাই, তখন ওদের যে ট্রেনটা আছে, তো আমরা মেট্রো রেলের মতো, ইটস লাইক দ্যাট। তো ওটাতে করেই আমরা মলে যাই। তো এরপরে আমরা মলে গিয়ে কিছু কেনাকাটা সারি, শপিং মলের ভেতরে আসি, বিভিন্ন শপে যাই, তো কেনাকাটা করি বাচ্চাদের এবং আমার কিছু কেনাকাটা সারি, প্লাস এখানেই আমরা ডিনার করি রাতের। তো আফটার দ্যাট আমরা আসলে হোটেলে ফিরে যাই। এখানের মলটা অলমোস্ট 10 o'clock মতো ওপেন থাকে। সো তারপরে আমরা রুমে ফিরে যাই। আর যেহেতু সারাদিন অনেক ঘোরাঘুরি হয়েছে, টায়ার্ড ছিলাম, তো আমি তাড়াতাড়ি যে ফ্রেশ হয়ে আমরা ঘুমিয়ে পড়ি পরের দিনের জন্য। তো এটাই ছিল আমার আজকের দিনের ব্লগটা। তো এর পরের দিন আমরা আমাদের প্ল্যান হচ্ছে আমরা গার্ডেন বাই দ্য বেতে যাব। তো
চাচ্ছিলাম যে এমন একটা সময় যেতে, তার আগে আমরা ম্যারিন বের যে মলটা আছে ওখানে যাব। তো এরকম প্ল্যান, তো দুটোতেই যাব। তো যেহেতু যাওয়ার পরে দেখি যে সকাল থেকেই বেশ রেনি ডে, গতকালও রেনি ডে ছিল। তো যেহেতু গার্ডেন বাই দ্য বে ওপেন স্পেস, তো ওখানে রেনি হলে তো ইটস ডিফিকাল্ট ঘোরাঘুরি করা, এই জন্য মলের ভিতর দিয়ে আমরা ওখানে যাই। তো আবার যাওয়ার পরে এত বেশি রেনি ছিল যে মানে আমরা খুব একটা ভালো করে ঘুরতে পারিনি। আর এর পরের দিনই আমাদের আসলে চলে আসা। তো বৃষ্টির কারণে গার্ডেন বাই দ্য বেতে আমরা ভালো করে, আমি এর আগে গিয়েছি, বাচ্চারাও গিয়েছে, বাট আমরা চেয়েছিলাম যে ওখানেই ইভিনিংটা কাটাবো, খুব সুন্দর বিচের ধারের সাইড, তো সেটা আর হলো না। তো এটা এই মুহূর্তে যে মলটা, এখানে আমি, এটা একটা ফার্মেসি শপের মতো, এখানে আসলে ঘুরে কিছু ড্রাগ স্টোর, কসমেটিক্স দেখছিলাম। তো এরপরে চলে যাই গার্ডেন বাই দ্য বেতে। তো গার্ডেন বাই দ্য বেতে যাওয়ার পরেই যেটা বললাম যে বৃষ্টি, বেশ ভালো একটা ছিপছিপে বৃষ্টি, যার কারণে বেরোলেই গা ভিজে যাচ্ছে। তারপরেও বেশ খানিকটা ভিতরে গিয়েছিলাম, তো অলমোস্ট আমি আমার বাচ্চারা অনেকটাই ভিজে গিয়েছি। তারপরে আর চিন্তা ভাবনা করলাম যে না, এভাবে যাওয়া যায় না। দেন আমরা আবার মলে রিটার্ন করলাম। গার্ডেন বাই দ্য বের ভিতরে একটা গাড়ি ছিল, ওটার ভিতরে দিয়ে কিছুটা ঘোরাঘুরি করি আমরা। এভাবে ওই একটা বাসের মতো থাকে যে পুরোটা ঘুরিয়ে দেখায়, এরকম বেশ কিছু এরিয়া। তো ওটাতে উঠেই আমরা ঘোরাঘুরি করছিলাম। তো বৃষ্টির কারণে পায়ে হেঁটে আর ঘোরা হয়নি, এরপরে মলে চলে আসি। মলে আসার পরে অ্যাকচুয়ালি কিছু কেনাকাটা ছিল, সেই কেনাকাটাগুলো করি। বেশ কয়েকটা দোকান ঘুরে ঘুরে দেখছিলাম। আফটার দ্যাট খাওয়া দাওয়া করার জন্য রেস্টুরেন্টে চলে যাই। তো ম্যারিন বের ভিতরে একটা ক্যানেলের মতো আছে, তো ওটার ভিতরে দেখা যায় যে একটা টাইম পর পর উপর থেকে ঝর্ণার মতো ওয়াটারফল হয়। তো ওটার পাশ দিয়ে একটা রেস্টুরেন্ট, ওখানে বসে আমরা খাওয়া দাওয়া সেরে নিচ্ছিলাম। তো আর বোট রাইডিং দেখছিলাম, প্লাস ভিউটা অনেক সুন্দর। তো এই সময়টাতে আমার আসলে সিঙ্গাপুরে প্রচণ্ড ঠান্ডা লেগেছিল। তো দ্যাট দ্য সেম টাইমে আমি আবার ওখানে ঠান্ডা ড্রিঙ্কস খেয়ে ফেলেছিলাম, আইস ড্রিঙ্কস। তো আসার পরে যে কারণে আমি অনেক দিনই ব্লগ করতে পারিনি, বা রাইট অ্যাট দিস মোমেন্টও আমার গলা স্টিল ঠিক না। তো অনেক দিন কথা বলতে পারিনি, ঠান্ডা লেগে গিয়েছিল খুবই বেশি পরিমাণে, যে কারণে। তো যেমন ঠান্ডা লেগেছিল, তেমন সেম টাইমে আইস ব্লেন্ডেড, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আইস ব্লেন্ডেড স্মুথি নিয়েছিলাম। তো আরও বিভিন্ন জায়গায় আইস ব্লেন্ডেড অনেক কিছু ড্রিঙ্কস খাওয়া হয়েছে। দ্যাটস ওয়াই আমার অনেক বেশি কফের প্রবলেম হয়েছিল, এই আর কি। তো সেদিন শপিং, খাওয়া দাওয়া সেরে হোটেলে চলে আসি। তো আসার আগ দিয়ে আর কিছু কেনাকাটা বাকি ছিল, সেই কেনাকাটাগুলোও সেরে নিই। আফটার দ্যাট রুমে চলে এসে ফ্রেশ হই। আর যেহেতু পরের দিন আমি চলে আসবো, দ্যাটস ওয়াই আমার হাজব্যান্ড আর ছোটো ছেলে রুমে ছিল, ওরা আর আসতে চাইলো না রাতে। তো ডিনার করার পরে আমি একটু লেট নাইটের দিকে আমি মুস্তফাতে যাই কিছু শপিং করার জন্য। তো ওইখানকার শপিং সেরে রুমে চলে এসে আমার লাগেজ প্যাকিং থাকে, যেহেতু পরের দিন ফ্লাইট। খুবই বিরক্তিকর একটা কাজ লাগেজ প্যাকিং করা। তো
এখান থেকে শপিং করার পরে রুমে গিয়ে লাগেজ প্যাকিং করে তারপরে দেখা যাবে যে পরের দিনে যাওয়ার প্ল্যান। তো ওই যে যেগুলো বলছিলাম, তো আমি এখন মল থেকে বেরিয়ে যাচ্ছি। তো মল থেকে বেরোয়ার সময় আশেপাশে আরও কয়েকটা দোকান পড়েছিল অন দ্য ওয়েতে, সেগুলোতে একটু ভিতরে গিয়েছিলাম। আর আসলে মনটা একটু খারাপ। ম্যারিন বেতে ভেবেছিলাম যে রাতে ডিনার করব, তো সেটা তো আর হলো না। আর ভিতরে ভিউটা ওটার অনেক সুন্দর থাকে, সেটাও আর এনজয় করা হলো না ফর দ্য রেইনি ওয়েদার। তো কী আর করার, ওয়েদার তো আসলে ন্যাচারাল ব্যাপার। সো ইটস আনফর্চুনেটলি কী বলবো যে ব্যাড লাক, আসলে আনফর্চুনেটলি ঘটনা। তো এনিওয়ে, আর সিঙ্গাপুরে আসলে মাঝে মাঝেই বৃষ্টিটা ওদের খুবই হয়। আমি এর আগেও এসেছি, হঠাৎ করেই চলে আসে বৃষ্টি। তো এখান থেকে বেরিয়ে আমরা ট্যাক্সি পিক করব, ট্যাক্সি পিক করে হোটেলে যাব। তো ওই যে বললাম খাওয়া দাওয়া সেরে চলে এসেছি মুস্তফা মার্টে। মুস্তফা মার্টের সবগুলো কসমেটিক্স রোগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে কসমেটিক্স বলতে অ্যাকচুয়ালি টয়লেট্রিস, কোনো ব্র্যান্ডেড শপ এখানে নেই, হাই এন্ড ব্র্যান্ড। সো এখান থেকে আমি কোনো কসমেটিক্সও পারচেস করব না। I just wanted to buy toiletries and some chocolates and most important thing সেটা হচ্ছে যে আমার কিচেন কিছু অ্যাক্সেসরিজ। আমার আসলে কিচেন অ্যাক্সেসরিজ কিনতে খুব ভালো লাগে, বা ঘর ডেকোরেশনের জিনিস কিনতে খুব ভালো লাগে। তো বিভিন্ন জায়গায় গেলে ডিফারেন্ট থিং কালেক্ট করতে, তো ওই থিং থেকে আমি এই মলে কিচেন এরিয়াতে এসেছি, যে কিচেন সেকশনটাতে। তো এখান থেকে কিছু কিচেনের আইটেম কিনবো, গিফট আইটেম কিনবো। আফটার দ্যাট আমি এখানে বেডশিট কিনবো। বেডশিট দেখে গিয়েছিলাম এর আগে একদিন, তো বেডশিট এই ধরনের জিনিসপত্র কিনে আমি রুমে চলে এসে প্যাকিং করে রাতে ঘুমিয়ে পড়েছি। তো এখন চলে যাচ্ছি, সকালবেলা উঠে ব্রেকফাস্ট করে আমাদের জন্য ট্যাক্সি আগে থেকে রিজার্ভেশন দেওয়া ছিল, এই ট্যাক্সিতে করে এয়ারপোর্টের দিকে চলে যাচ্ছি। আমাদের ফ্লাইট যদিও রাতে, বাট আমি একটু আর্লি লিভ করেছি হোটেল, এবং এয়ারপোর্টে আগেই চলে যাচ্ছি। এর কারণ হলো অনেকেই আমাকে বলেছেন যারা আগে এসেছিলেন, তো এয়ারপোর্টের ভিতরে অ্যাকচুয়ালি আমিও দেখেছি গুগলে, তো ওখানে একটা বাচ্চাদের জন্য থিম পার্ক করেছে, যেটা আগে ছিল না। আমি যখন লাস্টবার সিঙ্গাপুরে এসেছিলাম তখন ওটা ছিল না, এখন নতুন করেছে। তো বাচ্চাদের জন্য নাকি খুবই কনভিনিয়েন্ট প্লেস, তো বাচ্চারা ওখানে যেতে খুব ইন্টারেস্টেড। তো এই জন্যই সময় নিয়ে বেরিয়েছি। আর এয়ারপোর্টে তো গেলে নর্মালি পারফিউম প্লাস চকলেট কেনাকাটার থাকেই, সেই জন্যও কিছু সময় দরকার। তো সেই জন্যই আর্লি রওনা দিয়ে দিয়েছি, যাতে আগে পৌঁছে গিয়ে একটু বাচ্চাদের জন্য সময় বের করতে পারি, বা বাচ্চারা ওখানে টাইম স্পেন্ড করতে পারে, বা বিভিন্ন রাইডস সম্ভবত ওখানে আছে এনজয় করার মতো, সেগুলোকে যেন এনজয় করতে পারে আর কি, এই জন্য। তো আমরা এয়ারপোর্টের খুব কাছাকাছি, আর খুব বেশিক্ষণ লাগবে না আমাদের এয়ারপোর্টের ভিতরে পৌঁছে যেতে। তো পৌঁছে গিয়ে আমরা চেক ইন করবো। তো আমরা চেক ইন করে ফেলেছি। চেক ইন করার পরে যেহেতু আমাদের লাঞ্চ টাইম হয়ে যাচ্ছিল, আর বাচ্চারা হাংরি ছিল, এই জন্য আমরা এসেই প্রথম আগে একটা রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করে খাই। তো খাওয়া দাওয়া করে এরপরে আমরা
চেক ইন করে তো ঢুকেছি। এরপরে আমরা আবার রিটার্ন যাই, কারণ আমরা টার্মিনাল 2-তে চেক ইন করেছি আর টার্মিনাল 1-এ যে থিম পার্কে যাব জুয়েল সেটা। তো এই জন্য আমরা ওদের এয়ারপোর্টের যে মেট্রো ট্রেন আছে সেটাতে করে আমরা হচ্ছে মানে টার্মিনাল 1-এ যাচ্ছি। তো ওখানে পৌঁছানোর পরে একটা রোড ক্রস করতে হয়। টার্মিনাল 1-এর অপোজিটে একটা বিল্ডিং আছে, সেখানেই হচ্ছে সেই থিম পার্ক। তো খুব বেশিক্ষণ লাগে না এখান থেকে যেতে। তো আমরা ট্রেন থেকে নেমে পড়েছি, এখন টার্মিনাল 1 এটা। টার্মিনাল 1 থেকে সোজা গিয়ে দেখা যাবে যে লেফটে বা হ্যাঁ লেফট সাইডে একটা গেট আছে। তো গেটটা দিয়ে সরাসরি যে রোডগুলো দিয়ে আমরা চেক ইন করি আর কি, যারা টার্মিনাল 1 দিয়ে চেক ইন করেন, ওটার অপোজিটেই খুব বড় করেই লেখা আছে বিল্ডিংয়ের ইয়ে। আর সিঙ্গাপুর এয়ারপোর্ট আগের মতো আর নেই, ওরা নতুন করে সব কিছু রেনোভেট করেছে। এমনিতেও আগেও ওদের এয়ারপোর্ট খুব সুন্দর ছিল, বাট স্টিল রাইট অ্যাট দিস মোমেন্ট এখন যে প্রেজেন্ট সিচুয়েশন আরও অনেক বেশি সুন্দর, অনেক বেশি কি বলবো যে ভিতরে ইন্টেরিয়ার অনেক বেশি লাক্সারি ইয়াস করেছে। এটা একটা বলের মতো, বাট সম্ভবত চুম্বক বা ইলেকট্রিক ম্যাগনেটের মতো। ইটস লুক লাইক এ ওয়েভ, এরকম হচ্ছে ওয়েভের মতো উঠছে নামছে, বিভিন্ন ডিফারেন্ট শেপ হচ্ছে। আমার কাছে খুব সুন্দর লেগেছে জিনিসটা। ওয়ার্ল্ডের বেশ কয়েকটা ভালো এয়ারপোর্টের মধ্যে একটা হচ্ছে ডেফিনেটলি সিঙ্গাপুর এয়ারপোর্ট। এই যে চলে এসেছি আমরা সেই জুয়েল পার্কে, আই মিন এয়ারপোর্টের অপোজিটে যেটা নতুন করেছে। এখানে ওয়াটারফল হয় একটা টাইম পর পর। তো আর এই যে বেশ অনেক গ্রিনিশ এরিয়া, অনেক সুন্দর, সবাই এটা দেখার জন্য এসে, কালারফুল। তো এটার লেভেল আই থিঙ্ক লেভেল থ্রি রাইট, লেভেল 3-তে গিয়ে বাচ্চাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস আছে। তো আমার বড় ছেলে উপরে চলে গিয়েছে, 3-তে গিয়ে আর একটা স্টেপ আছে উপরে, তো যেখানে রাইডসগুলো ও দেখতে গিয়েছে যে কী কী অ্যাক্টিভিটিস আছে, প্লাস টিকিট প্রাইস কেমন সব কিছু। বাই দিস টাইম আমি আর আমার ছোটো ছেলে এখানে দাঁড়িয়ে একটু ছবি উঠিয়ে নিই বা ফটো সেশন করি দুজনে মা ছেলেতে। আমার আসলে যেদিন আমি আসি ওই দিনে প্রচণ্ড ঠান্ডা ছিল, আমি বেশ অনেকটাই সিক ছিলাম, তো সেরকম কিছু আর ছবি টবি তোলা হয়নি। এরকম হালকা পাতলা মা ছেলেতে একটু ছবি উঠিয়েছি। এরপরেই আমার ছোট ছেলে ওর বড় ভাইয়ের সাথে উপরে যায়, গিয়ে দেখা যে রাইডসগুলোতে ওরা উঠতে চায় সেগুলোতে টিকিট কেটে উঠবে। ওয়ান থিং আপনাদের জানানোর জন্য একটা জিনিস বলি, সিঙ্গাপুরে আসলে ক্যাশ নিয়ে আসাটা খুব ডিফিকাল্ট। এখানে সব জায়গায় কার্ড চলে, আমার ছেলে একবার ক্যাশ নিয়ে গিয়ে ফেরত এসে আবার কার্ড নিয়ে গিয়েছে। মানে অনেক জায়গায় প্রবলেমে পড়তে হয়। তো এই যে এখানে একটা হ্যাঙ্গিং, ওরা একটা কি বলবো এটাকে, নেটের মতো দিয়ে ফাঁকা যে জায়গাগুলো আছে টপের ছাদের, সেগুলোর মধ্যে এরকম নেট দিয়ে একটা ব্রিজের মতো করেছে, লাইক দেখতে পাচ্ছেন আপনারা ক্যামেরায়, বিল্ডিংয়ের দুই পাশ থেকে আটকায়, মাঝখানের যে রুফের যে ফাঁকা স্পেসটা থাকে ওইখানে। তো এর ভিতরে আমি ভিডিও করলাম, এই যে নেটের ভিতরে নেটটা মুভ করে, আমার ছেলেরা, এটা একটা রাইডস আর কি, যে এটার ভিতর দিয়ে হেঁটে যাবে। আই ডোন্ট নো হোয়াট ইজ দ্য নেম অফ দিস রাইড। এনিওয়ে, তো আমার ছোটো ছেলে তো ভয়ে অস্থির, আমি ওদেরকে একটু হাত দিয়ে টাটা দিচ্ছিলাম, ওরা দেখছিল। তো আমার বড় ছেলে যদিও এই যে হেঁটে হেঁটে কোনো রকম পার হতে পেরেছে, বাট আমার ছোট ছেলেকে আপনারা দেখতে পাচ্ছেন আরেকজন ধরে ধরে নিয়ে আসছে। মানে বড়টা যাও না ভয় পায়, ছোটটা ভয়ে অলমোস্ট কান্না করে দেওয়ার একটা অবস্থা, নিচে দেখলে দেখে 4তলা বা 5তলা থেকে উপরে। তো দ্যাটস ওয়াই ও খুব ভয় পাচ্ছিল, এবং বেশ অনেকটা পথে এভাবে হেঁটে আসতে হবে। তো এই তো আমরা যেখানে বসেছিলাম এটা প্রায় শেষ প্রান্তে এটা। তো আমি আমার হাজব্যান্ড বসে আসলে এখানে কফি খাচ্ছিলাম। তো এই তো আমরা আরও 2-3টা রাইডস ওরা উঠেছিল, বাট সেগুলো ভেতরে ছিল, আমার পক্ষে ইয়ে করা সম্ভব হয়নি, ভিডিও করার, আমি একটু সিক এই জন্য পারিনি। এনিওয়ে, তারপরে আমরা কফি খাচ্ছিলাম, তারপরে ওই বিল্ডিং থেকে
আবার ট্রেনে করে টার্মিনাল 2-তে চলে আসি এবং এখন আমরা ইমিগ্রেশন ক্রস করব, তার একটু আগে ওয়েট করছিলাম। তো আমার হাজব্যান্ড তার কিছু জিনিস দেখার জন্য এখানে গিয়েছিল আমার বড় ছেলের সাথে। বাই দিস টাইম আমি আর আমার ছোট ছেলে বসে গল্প করছিলাম, ও আমার সাথে দুষ্টুমি করছিল। তো এই তো ওরা চলে আসলেই আমরা ইমিগ্রেশনের ভিতরে যাব, ইমিগ্রেশন ক্রস করে। তো ইমিগ্রেশন ক্রস করার পরে ভেতরে টুকটাক কিছু শপিং করব, করে আমাদের গেট পড়েছে F31-এ। এটা বেশ খানিকটাই দূর, সেখানে যাব। যাওয়ার পরেই প্লেনে উঠে রওনা হয়ে যাব। বাট সেই ভিডিওগুলো আমার আর করা হয়নি, কারণ আমি আপনাদেরকে শুরুতেই বলেছি আমি অনেকটাই সিক। আমি প্লেনে ওঠার পরেই আসলে ঘুমিয়ে গিয়েছিলাম। তো এই ছিল আমার আজকের ব্লগ। আশা করছি আপনাদের ভালো লেগেছে, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।